এটা হচ্ছে 600 টাকার মতো এটার দাম। একটু খুলে দেখাই। সব মিলিয়ে ভাই এটার উপর দিয়ে কোনো মিরর হয় না। তো এই যে মডেলটা হচ্ছে এটা, ধরো নিয়ে যাও। এখানে অনেকগুলা নাট দেওয়া আছে, এটা অনেক বেশি গ্লোসি। এই যে আপ ডাউন করে নিতে পারবে। এই যে সম্পূর্ণ মেটাল, অ্যালুমিনিয়াম। আমার এইখানে অনেক কিন্তু ফাঁকা আছে, অনেক জায়গা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়াসিন আরাফ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সো রাইট নাও ভাই চলে আসছি এইরকম একটা লোকেশনে। সো লোকেশনটা জাস্ট দেখো কত সুন্দর। তো কালকে থেকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। এইগুলা হচ্ছে চাষাবাদের জন্য ক্ষেত, মানে এখানে ধান টান চাষ করা হয়, সেই ক্ষেতে এত পরিমাণে পানি জমছে দেখতে পাচ্ছ, মনে হইতেছে বন্যা হয়েছে। সো যাই হোক, এখন আছে হচ্ছে হাইওয়ে। সো যাচ্ছে হচ্ছে শেরপুরের আশেপাশে আছি আমি। সো আজকে আমার বাইকে আমি একটা মিরর লাগাবো। সো পরশু দিন যখন আমার হর্ন মডিফাই করার জন্য আমি রাজু ভাইয়ের কাছে আসছিলাম, তো ওই দিন একটা ভাইয়া সুজুকি জিক্সার মনোটনে একটা মিরর ইনস্টল করছে। মিররটার নাম হচ্ছে রেয়ার মিরর। তো মিররটা আমার অনেক বেশি ভালো লেগেছে, এই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শেরপুরের উদ্দেশ্যে। মানে বেরিয়ে পড়ি নাই, চলে আসছি প্রায়। সো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে আমি যে ফোন দিয়ে ভিডিও করি, ওই ফোনটা কালকে বৃষ্টির মধ্যে বাইক রাইড করার সময় আমার পকেটে ছিল। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো আমি বৃষ্টিতে ভিজেছি। তো ফোনের মধ্যে পানি গিয়ে অনেক সমস্যা হয়েছে। আমার ফোনের যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মানে আলট্রা ওয়াইড, যেটা মোটো ব্লগের জন্য মাস্ট প্রয়োজন, তো সেই ক্যামেরাটার মানে কাজ করতেছে না। এই জন্য এখন ভিডিও করা লাগতেছে ওয়াইড ছাড়া। সো কি বলবো, এখন আর আমি মোটো ব্লগ সেটআপে যেতে পারতেছি না। যে পর্যন্ত নতুন ফোন আমি না নিচ্ছি ততদিন পর্যন্ত আমার এইভাবেই ভিডিও করতে হবে। সো যাই হোক, রাজু ভাইয়ের দোকানে গিয়ে হচ্ছে মিররটা দেখাই তোমাদের। তো ওইখানে গিয়েই কথা হচ্ছে, চলো যাওয়া যাক। তো এইটা হচ্ছে সেই মিরর, রেয়ার মিরর। তো একটু খুলে দেখাই। তো এই যে মডেলটা হচ্ছে এটা, লাগাই দিতে বলেন। সো গাইস, এই মিররগুলো আগে বাইকে ইনস্টল করি, তারপরে ফাঁকা একটা জায়গায় গিয়ে তোমাদেরকে ডিটেলসে বলছি। তো লাগানোর পরে বলতেছি, আর কিভাবে লাগাই সেটা তোমাদের দেখাচ্ছি। ধরো নিয়ে যাও। সো ফাইনালি আমার বাইকে লাগানোর জন্য মিরর 2টা আনা হয়েছে। এখানে অনেকগুলা নাট দেওয়া আছে, মানে এটা হচ্ছে ইউনিভার্সাল, সবগুলা বাইকে লাগানো যাবে। তো অনেকগুলা নাট দেওয়া আছে, যার যেটা প্রয়োজন, মানে যে বাইকে যেটা লাগে আর কি, সেটা দিয়ে লাগাতে হবে। তো এই সাইডেরটা লাগানো শেষ, তো এবার এইটা লাগানো হবে। তো লাগানোর পরে ওই সাইড থেকে কেমন লাগে দেখিয়ে দিব। তো এবার এইটা লাগানো হবে। সো দুইটাই লাগানো হয়েছে। এবার সামনে থেকে দেখাই। এই যে এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা এই যে আপ ডাউন করে নিতে পারবে। এই যে, তো যাই হোক, ফাঁকা একটা জায়গায় গিয়ে সব কিছু বলছি। মিররটার দাম কত, মিররটা কেমন। আর কথা হচ্ছে যে এই রিম কাভারটা কালকে নিয়ে গেছিলাম এই শাকিলের বাইকে লাগানোর জন্য। তো আমার বাইকে যেটা লাগানো ছিল ওইটা খুইলা শাকিলের বাইকে দিছি, আর আজকে এটা নিয়ে আসছি। এইটা চেঞ্জ করে, মানে এই যে এটা যে ফাঁকাগুলো, মানে ফাঁকা থাকবে না সেই রকম যে রিম কাভারগুলো আছে, ওইগুলো আমার বাইকে লাগাবো। এই জন্য আমারটা খুলে ওর বাইকে লাগাই দিছি, আর এইটা নিয়ে আসছি রাজু ভাইয়ের কাছে। এইটা ফেরত দিয়ে একদম পুরো যেটা কালো
মানে কোনো ফাঁকা নাই, ওইটা নিব। সো গাইস, আমি যে রিম কাভারের কথা বললাম, এইটা আছে একটা, এইটার দাম অনেক বেশি। এইটা মানে 200 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যায়। এইটা ফুল, আর এইটা হচ্ছে এর থেকে চিকন, কিন্তু এর বিল কোয়ালিটিটা অনেক ভালো, একদম গ্লোসি ব্ল্যাক, অনেক সুন্দর। আর এইটা কেমন যেন একটু অন্যরকম, মানে ভালো লাগে না, খয়রাতি লাগে। সো যাই হোক, এইটা নিচ্ছি। এটা হচ্ছে 600 টাকার মতো এটার দাম। তো এটা রাখি আর এইটা ফেরত দিয়ে আসি। তো এটা লাগাই, তারপরে তোমাদের দেখিয়ে দিব, সমস্যা নেই। সো গাইস, মিরর ইনস্টল করার পরে এই হচ্ছে আমার বাইকের সামনের লুকস। তো এবার মানে মিররের সামনে থেকে কেমন দেখা যায় সেটা একটু দেখাই। এই যে মিররের সামনে থেকে এমন দেখা যাচ্ছে। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মিররটা ছোট হলেও মানে পেছনের কিন্তু সম্পূর্ণ ভিউ কভার করতে পারে, মানে আমাদের চলবে, মানে পেছনের যতগুলা ভিউ দেখা প্রয়োজন দেখা যায়। মানে মডেলটাও অনেক সুন্দর। আর মেন কথা হচ্ছে মিররের এই জিনিসটা মেটাল। এটা যদি প্লাস্টিক হতো কখনোই আমি নিতাম না, কারণ এত টাকা দিয়ে একটা জিনিস নিব প্লাস্টিকের, মানে একটু কারোর সাথে লাগলেই ভেঙে যাবে, সেটা তো ভাই হবে না। তো এইটা সম্পূর্ণ মেটাল, অ্যালুমিনিয়াম, এই জন্য খুব ভালো লাগে। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, এই যে ইচ্ছা মতো তোমরা অ্যাডজাস্ট করে কিন্তু পেছনের ভিউ দেখতে পারবে। সো এটার প্রাইসটা এখন একটু বলে দেই। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, মানে লাগানোর কোনো মজুরি টজুরি নাই, এমনিতেই 1500 টাকা। তো আমি রাজু ভাইকে দিয়েছি হচ্ছে 1400 টাকা দিয়েছি। আর আমার বাইকের এই যে পেছনের রিম কভার চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ, এইটা অনেক সুন্দর। মানে যদিও সম্পূর্ণ রিম কভার করে না, কারণ সম্পূর্ণ রিম কভার করে ওইটা দেখতে ভালো না। আর ওইটা লাগালে বাতাস আটকে, বাইকের সাথে চাকার সাথে বাতাস আটকে থাকে। তো এটাতে কিন্তু এই সমস্যা হবে না। আমার এইখানে অনেক কিন্তু ফাঁকা আছে, অনেক জায়গা, তো এখান দিয়ে কিন্তু বাতাসটা পাস হবে। আর এটা কিন্তু লাগানো আছে, সুন্দর কিন্তু ঠিকই লাগতেছে। আর এটা অনেক বেশি গ্লোসি, মানে এত সুন্দর লাগে, আমার ক্যামেরার থেকে বাহিরে আরও বেশি সুন্দর লাগে। সো যাই হোক, এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুকস। সো আমার কাছে তো ভালোই লাগতেছে। মানে আমার হচ্ছে ভাই কি বলবো, বাইকের সামনে হ্যান্ডেলটা যদি ফাঁকা থাকে আমার একটুও ভালো লাগে না, সম্পূর্ণ হ্যান্ডেলে জিনিসপাতি থাকবে, এইটা আমার খুব ভালো লাগে। তো এই জন্য আজকে এত টাকা খরচ করে এই মিররটা লাগাইছি। তো এই মিররের নামটা যেন কি, হ্যাঁ মনে পড়ছে, এই মিররের নামটা হচ্ছে রেয়ার মিরর। এই মিররটা তোমরা বাইকের যেখানে পার্টস বিক্রি করে বা মডিফিকেশন করে ওইখানে গেলে কিন্তু পেয়ে যাবে। ওইখানে গিয়ে বলবে যে রেয়ার মিরর। মানে এই মিররের নামটা রেয়ার কেন হলো এইটা এবার একটু বলি। এই মিররটা কিন্তু নতুন, সচরাচর আমি এই যে বাইক নিয়ে ঘোরাফেরা করি খুব কম, আমি একটা না দুইটা বাইকে শুধু এই মিররটা লাগানো দেখছি। আগে একটা ভার্সন ছিল এরকমই, সেম এরকম, কিন্তু এইটা ছিল না, এইটাই ঘুরতো, ছোট কাজ দেওয়া থাকতো ভিতরে, যেটা দিয়ে ভাই পেছনের একটুও ভিউ দেখা যায় নাই। মানে ওইটা শুধু মডেলের জন্য লাগানো ছিল, লুকসের জন্য। আর এইটা ভাই লুকসও দেয় গর্জিয়াস, সো পেছনের ভিউটাও দেয় অসাধারণ। সব মিলিয়ে ভাই এটার উপর দিয়ে কোনো মিরর হয় না আমাদের নেকেড বাইকগুলোর জন্য। আছে যেগুলো স্পোর্টস বাইক, সেই স্পোর্টস বাইকের জন্য অনেক সুন্দর সুন্দর মিরর আছে, তবে আমাদের নেকেড বাইকের জন্য এই মিররটা আমার কাছে সর্বোচ্চ বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।